বন্ধুরা এক্ষুনি তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে এই জিনিসটা চেক করো যে তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে এই গ্রাফটা দিয়েছে কিনা। যদি তোমাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে এই গ্রাফটা দিয়েছে, তোমাদেরকে এই গ্রাফটা দেখায়, তাহলে তোমরা বুঝবে যে এবার তোমাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে। কারণ এই গ্রাফের সাহায্যে এই গ্রাফ তোমাদেরকে বলে দেবে তোমরা ভিডিও কিভাবে তৈরি করবে, চ্যানেলটাকে মনিটাইজ কিভাবে করবে, চ্যানেলে কাজ কিভাবে করবে, প্রত্যেকটা জিনিস এই গ্রাফ তোমাদেরকে বলে দেবে। ঠিক আছে, তো কীভাবে এই গ্রাফটা দেখবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। চ্যানেল নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা, এর জন্য আমি কী করবো, ওয়াইটি স্টুডিও এখানে ওপেন করে নেব। এবার দেখো এই যে অ্যানালিটিক্সের অপশান, এখানে চলে এসো। দেখো এখানে আমার একটু লোডিং নিচ্ছে, লোডিং কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে তোমরা নর্মাল যে জিনিসগুলো দেখো এইগুলো দেখতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমরা ট্রেন্ড সেকশন রয়েছে, এইখানে ট্যাপ দাও। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো বন্ধুরা ট্রেন্ডের ভেতরে যে ভিডিওগুলো দেখাচ্ছে, দেখো এই যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো হলো ট্রেন্ডিং টপিকের ভিডিও। আমার ক্যাটাগরি অনুযায়ী, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাও তোমার সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে ভিডিও দেখাবে। তো সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি যদি ভিডিও তৈরি করো এই টপিকগুলোর ওপরে, তাহলে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। কারণ এগুলো ট্রেন্ডিংয়ে চলছে ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী এগুলো ট্রেন্ডিংয়ে চলছে এই ভিডিওগুলো। তো এইগুলোর উপরে ভিডিও বানালে অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। এবার দেখো এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছে বন্ধুরা, সেই কিওয়ার্ডগুলো সার্চেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো অডিয়েন্স তাদের ইউটিউব ফিডের উপরে সার্চ করছে, তাই এখানে ইউটিউব আমাদেরকে এটা সাজেস্ট করছে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা তোমরা ওই গ্রাফ চার্টটার কাছে পৌঁছবে কীভাবে। ঠিক আছে, দেখো গ্রাফ চার্টটা দেখার জন্য দেখো এখানে একটা অপশান পাবে, দেখো এক্সপ্রাইলাইন টিপ বলে এখানে একটা অপশান পাবে। দেখো এই যে অপশানটা, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর আবার একটা সাইট এখানে খুলে যাবে। দেখো এখানে সাইটটা লোডিং নিচ্ছে। দেখো সাইট লোডিং নেওয়ার পর এইরকম কিন্তু ইন্টারফেস একটা খুলে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা কোথায় ক্লিক করবে, এখানে ক্লিক করবে ক্রিয়েটার টিপ বলে লেখা রয়েছে এই সাইটের দিকে। দেখো এখানে ক্লিক করবে, এখানে দেখো লোডিং আবার নিচ্ছে। তো সেকেন্ড স্টেপও এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে তিনটে জিনিস চলে আসবে। ফার্স্ট ভিডিও টিপ, সেকেন্ড লাইভ স্ট্রিম টিপ, তারপর হচ্ছে শর্ট টিপ। ঠিক আছে, তো একটা একটা করে সব কিছুই দেখাচ্ছি। সবার প্রথম চলে আসবো ভিডিও টিপের ভেতরে। ঠিক আছে, দেখো ভিডিও টিপের ভেতরে কী রয়েছে, দেখো এখানে রয়েছে গেট স্টার্ট। দেখো কী রয়েছে, ইউটিউব ভিডিও আপলোড টিপ। ঠিক আছে, তারপরে দেখো চ্যানেল সিকিউরিটি টিপ। ঠিক আছে, এখানে চ্যানেল কীভাবে সিকিউর করবে এরও টিপ রয়েছে। এরপরে দেখো এই যে অপশানগুলো, দেখো এই অপশানগুলো ভালো করে দেখো, বেসিক ফিচার্স। ঠিক আছে, এখানে দেখো বেসিক ফিচার্স, এখানে ক্লিক করবে। কি রয়েছে এখানে, চ্যানেল সিকিউরিটি টিপ। তারপরে দেখো ইউটিউব ভিডিও আপলোড টিপ, টিপ টু ওপেনিয়ন ইওর ভিডিও, থাম্বনেল অ্যান্ড টাইটেল টিপ। ঠিক আছে, তারপরে দেখো আপলোড। তারপরে দেখো এই যে আমাদের দরকার, দেখো এখানে টাইটেল ফর ডেসক্রিপশান। দেখো আমাদের দরকার টাইটেল ফর ভিডিও ডেসক্রিপশান। দেখো এই যে অপশান, তারপরে টাইটেল ফর ওপিনিয়ন ফর ভিডিও, এই যে টিপ, এই দুটো টিপ দরকার। আচ্ছা, এইখানে যে ভিডিওটা রয়েছে বন্ধুরা, এই ভিডিওটা তোমরা প্লে করে দেখতে পারো, নইলে এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা তোমরা পড়ে বুঝতে পারো যে এখানে কী কী জিনিস তোমায় করতে বলছে। এটা ইংলিশে রয়েছে, তোমার যদি মনে হয় যে এটা দাদা ইংলিশে রয়েছে তো আমার সমস্যা হচ্ছে একটু বুঝতে, তো এটাকে পুরো এখান থেকে কপি করে নেবে। তারপরে অনেকগুলো অ্যাপ রয়েছে বা এখানে গুগল থেকে একটা সাইট রয়েছে যেখানে ইংলিশ টু বেঙ্গলি করা যায়, সেখানে গিয়ে তুমি এটাকে ইংলিশ থেকে বেঙ্গলি করে নিতে পারো। তারপরে ধীরে ধীরে বসে বসে একটা একটা জিনিস একদম নিখুঁত করে দেখে বুঝতে পারো। যেমন এখানে রয়েছে দেখো ইউজ ভিডিও, দেখো টু হেল্প, দেখো এখানে ভিউয়ার স্কিপ টু ইম্পর্টেন্ট পার্ট লঙ্গার ভিডিও। তারপরে দেখো লিঙ্ক আউট টু প্লে লিস্ট। দেখো এখানে অনেক রকম জিনিস রয়েছে যেগুলো কিন্তু মানতে হয়। ঠিক আছে, তো এখানে তোমরা একটা একটা করে জিনিস এখানে দেখতে পারো। তো এইখান থেকে ব্যাক করে দিয়ে এই ভিডিওটা প্লে করে তোমরা দেখতে পারো। এই ভিডিওটা প্লে করলে কিন্তু আরও বেশি হেল্প পাবে। তো এইখান থেকে ব্যাক করে আবার যে নতুন জিনিসটা রয়েছে সেটা দেখাচ্ছি। দেখো এটা কি রয়েছে, এটা রয়েছে দেখো টাইটেল টু ওপিনিয়ন্স ইওর ভিডিও। দেখো এইখানে ক্লিক করবো, দেখো টাইটেল টু ওপিনিয়ন ভিডিও। দেখো এইখানে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা তোমরা প্লে করে দেখতে পারো। এই ভিডিওর ভেতরে পুরো ডিটেলসের সাথে জিনিসটা দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এইখানে যে লেখাটা রয়েছে এটাও দেখতে পারো। ঠিক আছে, এই লেখাটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারো। এইখানে দেখো ব্যাক করে দিচ্ছি, এখানে আরও অনেক রকম টিপ রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এই যে রয়েছে প্রোডাকশান। ঠিক আছে, প্রোডাকশানের ভিতরে কি রয়েছে, দেখো এখানে ভিডিও এডিটিং টিপ, মানে ভিডিওটাকে এডিট করবে কীভাবে এর সম্বন্ধেও টিপ দিয়েছে।
তারপরে দেখো কী রয়েছে পলিসি অ্যান্ড গাইডলাইন, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন এখানে পলিসির ভেতরে কী রয়েছে কপিরাইট টিপ, মানে কপিরাইট কিসে আসে, কপিরাইট কীভাবে রিমুভ হয় এর ব্যাপারে, ঠিক আছে। তারপরে দেখো টিপ ফর কপিরাইট রিমুভ, দেখো কপিরাইটকেও রিমুভ করা যায়, এটা কিন্তু একটা সিস্টেম রয়েছে, তো এটাও তুমি দেখতে পারো। তারপরে রয়েছে টিপ টু ফাইনাল সেভ মিউজিক, ঠিক আছে। তো এখানে একটা রয়েছে কমিউনিটি গাইডলাইন টিপ, এটার ব্যাপারে একটা রয়েছে। তারপরে দেখো মেক মানি অন ইউটিউব, এইখানে একটা অপশান রয়েছে দেখো, ঠিক আছে। এখানে অনেক রকম জায়গা রয়েছে দেখো, ইউটিউব থেকে ইনকাম করার জন্য অনেকগুলো উপায় রয়েছে, এতগুলো উপায় রয়েছে দেখো, সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, তারপরে হচ্ছে শপিং, ঠিক আছে, চ্যানেল মেম্বারশিপ, তারপরে দেখো ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিপ, এইরকম অনেক জিনিস রয়েছে যেগুলোর সাহায্যে ইনকাম করতে পারো। এবার বন্ধুরা এইখান থেকে ব্যাক করে তোমরা এখানে চলে আসবে, দেখো একটা অপশান পাবে এই যে লাইভ স্ট্রিমিং টিপ, ঠিক আছে। এইখানে চলে আসবে, এইখানে তোমরা একটা জিনিস দেখবে, দেখো এখানে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে, এই যে অপশানটা দেখো, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড ইউর, এই যে অপশানটা লেখা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো একটা অপশান দেখতে পাবে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপ, এই যে অপশানটা এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবে, যে কন্টেন্টটা তুমি বানাচ্ছ, যে ভিডিওটা তুমি বানাচ্ছ, সেই ভিডিওতে কত তোমার নিউ ভিউয়ার্স আসছে, কত তোমার রিটার্নিং ভিউয়ার্স আসছে, আর তার গ্রাফটা কেমন হওয়া চাই, দেখো ঠিক এই রকম গ্রাফ হওয়া চাই, নিউ ভিউয়ার্সের গ্রাফ আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ এই রকম হওয়া চাই, ঠিক আছে। এবার তোমাকে চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে হবে যে তোমার নিউ ভিউয়ার্সের গ্রাফ আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ এই রকম রয়েছে কিনা। যদি এই রকম রয়েছে তাহলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিওতে ভিউজ কেউ আটকাতে পারবে না। এর কারণ বোঝো, এর কারণ তোমার রিটার্নিং ভিউয়ার্স মানে একবার যারা ভিডিও দেখেছে তারা ঘুরিয়ে আসছে আবার ভিডিওটাকে দেখছে, মানে তোমার ভিডিও পছন্দ করছে সবাই, ঠিক আছে। আর যদি তোমার নিউ ভিউয়ার্স বেশি হয় তাহলে বুঝবে তোমার চ্যানেলটা গ্রো করছে, গ্রোথের সময় চ্যানেলটা, ঠিক আছে। তো দেখো এইখান থেকে ব্যাক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি গুণিতক চিহ্ন মেরে। দেখো এবার আমি আর ওয়াইটি স্টুডিওর ভেতরে চলে আসবো, চলে এসেছি। দেখো এবার এখানে ওয়াইটি স্টুডিওটা লোডিং নিচ্ছে, দেখো লোডিং হয়ে গেছে। এবার দেখো চলে আসবো অ্যানালিটিক্সের ভেতরে, এই মিডিলের অপশানটা, মিডিলের অপশান আসার পর দেখো অডিয়েন্স বলে এখানে একটা অপশান পাবে, এখানে ক্লিক করবে। তারপর দেখো এখানে একটু লোডিং নেবে, দেওয়ার পর দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। দেখো আমার রিটার্নিং ভিউয়ার্স আর এখানে নিউ ভিউয়ার্স, আমার নিউ ভিউয়ার্সের গ্রাফটা এত বেশি কেন, কারণ আমার চ্যানেল এই মুহূর্তে গ্রোথ করছে, গ্রোথের সময়, ঠিক আছে, আমার চ্যানেলের গ্রাফটা ওপর দিকে যাচ্ছে, তাই বন্ধুরা আমার সবসময় নিউ ভিউয়ার্সের গ্রাফ ওপর দিকেই থাকবে, আর এটা আমার জন্য ঠিক রয়েছে। আর যখন আমার চ্যানেলে একটা অডিয়েন্স বেস তৈরি হয়ে যাবে, অডিয়েন্স বেস মানে বোঝো 10,000 সাবস্ক্রাইবার, 20,000 সাবস্ক্রাইবার কি 30,000 50,000 এরকম যখন সাবস্ক্রাইবার বেস একটা হয়ে যাবে, তখন বন্ধুরা এই গ্রাফটা আমাদের কাজে দেবে, ঠিক আছে। এটা আমাদেরকে দেখাবে যেন ওপর দিকে থাকে, আর এই নিউ ভিউয়ার্সের গ্রাফও যেন এইরকম থাকে, ঠিক আছে, দুটো গ্রাফ যেন সামঞ্জস্য থাকে। এরপরে বন্ধুরা এই যে গ্রাফটা দেখো, এই গ্রাফটা অনুযায়ী তোমরা ভিডিও আপলোড করবে। এই গ্রাফের যখনই এই দাগারটা সবচেয়ে বেশি ডিপ কালার হবে তখনই ভিডিওটাকে পাবলিশ করবে, কারণ এই সময় অডিয়েন্স ইউটিউবের ফেরপেরে বেশি অ্যাক্টিভ আছে আর তোমার ভিডিওটা তখন বেশি ভাইরাল হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।